শহরে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। ফের শহর কলকাতাতেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে পিস্তল ও কার্তুজ। যেমনটা জানা যাচ্ছে, এই মুহূর্তে বড় খবর দিচ্ছে আপনাদেরকে, যেখানে শহরে ফের একবার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র শহর কলকাতাতে উদ্ধার করা হয়েছে। পিস্তল ও কার্তুজ, এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, শহর কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে এই পিস্তল ও কার্তুজগুলি। আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে একজনের কাছ থেকে। আপনাদের এই মুহূর্তে বড় খবর দিচ্ছি, যেখানে শহর কলকাতা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, উদ্ধার করা হয়েছে পিস্তল ও কার্তুজ। ফের শহর কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অরিত্র, কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে গতকাল রাত্রে ইকবালপুর এলাকা এজেসি বোস যে ফ্লাইওভার রয়েছে, সেই এজেসি বোস ফ্লাইওভারে খিদিরপুরের সংলগ্ন যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের নিচে একটি পিলার, সেই পিলারে এই ব্যক্তি স্কুটিতে করে এই আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। সেই সময় পুলিশ তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে ইম্প্রোভাইজড কনসুমেট সিঙ্গেল শট ফায়ার আর্মস, অর্থাৎ আধুনিকরণ এবং দেশি বন্দুক যেটা বলা হচ্ছে, সেই দেশি পিস্তল বন্দুক সেখান থেকে উদ্ধার হয় তার কাছ থেকে, ওই ব্যক্তির কাছে। এবং একই সাথে একটি গাড়িকে উদ্ধার করেছে পুলিশ। এবং তারপরেই হেস্টিং থানার তরফ থেকে একটি আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়। এবং কোথায় থেকে এই আগ্নেয়াস্ত্র আসছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কেনই বা প্রকাশ্যে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি ওই এলাকায় যাচ্ছিলেন, সমস্ত বিষয়টা তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ অরিত্র তোমাকে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ শহরে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এজিসি বোস খিদিরপুর ফ্লাইওভারের নিচ থেকে গতকাল রাতে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা হয়।